আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর জেলা। তো আজকে শীতকালীন স্পেশালি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যারা যুবক আছি তাদের শীতকালে কিছু প্রবলেম পরিলক্ষিত হয়। যে সকল ভাই বিয়ে করেছে তাদেরও হয়, যে সকল ভাই অবিবাহিত তাদেরও হয়ে থাকে। যে সকল ভাই অবিবাহিত তাদের বিশেষ করে স্বপ্নদোষটা বেশি হয়। দেখবেন বেশিরভাগ যারা অবিবাহিত যুবক আছে এরা রাতে মোবাইল ফোন টিপতে টিপতে আপনার খাতা বা কম্বলের ভেতরে ঘুমায় পড়ে, ঠিক আছে। এবং দেখবেন যে শেষ রাতের দিকে তার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। এবং অনেক রুগী তো আমরা এরকম পাই যে প্রতি রাতে 2-3 বার পর্যন্ত স্বপ্নদোষ হয়, কিন্তু এই রুগীটার কিন্তু গরমকালে এতটা স্বপ্নদোষ হয় না। আপনাদের জেনে রাখা দরকার, স্বপ্নদোষ যে শুধু অবিবাহিতদেরই হয় তা কিন্তু না, অনেক সময় বিবাহিতদেরও স্বপ্নদোষ হয়। অনেক বিবাহিত ভাই আছে যে গোসলের ভয়ে স্ত্রী থাকার পরেও সহবাস করে না। তো এমনি ফিজিক্যাল রিলেশন করা দরকার। যারা বিবাহিত সপ্তাহে স্বাভাবিকভাবে 3 বার সহবাস করা উচিত সকল বিবাহিত পুরুষের। কিন্তু অনেক বিবাহিত পুরুষ আছে যে 15 দিনেও একদিন সহবাস করেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে সহবাস করা হয়ে ওঠে না। আবার কেউ কেউ আছে অলস, একটু শীত কোনো লোক আর কি, তারা কি করে শীতের কারণে সহবাস করতে চায় না। তো শীতের কারণে সহবাস না করলে আপনার বডিতে উদ্বৃত্ত রক্ত শক্তি খাবারের যে সার নির্দেশ সেটা কোথায় যাবে? তখন কিন্তু স্বপ্নদোষ হওয়ার একটা আশঙ্কা থাকে। অনেক বিবাহিত ভাইয়েরও স্বপ্নদোষ হয়। যদি বিবাহিতদের স্বপ্নদোষ হয় এতে কিন্তু ক্ষতি আরও বেশি। আপনি জেনে অবাক হবেন, আপনার 5 বার যদি আপনি সহবাস করেন যে ক্ষতি, একবার স্বপ্নদোষ হলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। অতএব যারা বিবাহিত আছেন অবশ্যই সহবাস করবেন, শরীরটাকে ফ্রেশ রাখবেন, আনলোড রাখবেন। আর যারা অবিবাহিত তাদের তো আর সহবাস করার কোনো জায়গা নাই, তো তাদের কিছু রুলস মেনে চলতে হবে। বিশেষ করে রাতের খাবার কম খাওয়া। আপনি যদি রাতে বেশি বেশি খাবার গ্রহণ করেন, ভরা পেট থাকে, পেটটা গরম থাকে, তখন গ্যাস তৈরি হয় এবং পেটটা হজম করতে করতে শেষ রাত পর্যন্ত হজম হতে থাকে। আর এই বেশি খাবারের ফলে আমাদের বডিতে একটা গ্যাস তৈরি হয় এবং আমাদের বডিটা সারা রাতই কাজের মধ্যে থাকে, ফলে স্বপ্নদোষ হওয়ার প্রবণতাটা কিন্তু বাড়ে। এজন্য রাতের খাবারটা কম খাবেন। অবশ্যই ডিভাইস ইউজ করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন। মোবাইল বা ল্যাপটপ টিভি দেখা থেকে বিরত থাকবেন, তাহলে স্বপ্নদোষ ইনশাল্লাহ এমনিই কমে যাবে। আরেকটি কথা, স্বপ্নদোষ মাসে 3 বার 4 বার 5 বার হতে পারে, এটা রোগের মধ্যে পড়ে না। আমরা এটাকে রোগ বলি না, এটা স্বাভাবিক ক্রিয়া, ঠিক আছে। প্রত্যেকটা পুরুষেরই স্বপ্নদোষ হয়, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন বেশি হয়ে যাচ্ছে, সপ্তাহে 3 বার 4 বার স্বপ্নদোষ হচ্ছে, মাসে 15 বার, কারো 20 বারও হয়ে যায়। তো যদি বেশি স্বপ্নদোষ হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ স্বপ্নদোষ স্পেশাল প্যাকেজ আমরা শীতকালে দিয়ে থাকি। ইনশাল্লাহ সারা মাসে 2 বার থেকে 3 বার স্বপ্নদোষ হবে, আর বেশি হবে না। তো যারা আমাদের ভিডিও ইতিপূর্বে দেখেছেন, তো তারা জানেন যে আমাদের ওষুধের কোয়ালিটি মান কতটা প্রিমিয়াম, এবং আমরা দীর্ঘ বছর এই হেলথ নিয়েই কাজ করছি। আপনার যৌন শক্তি বর্ধক ওষুধ তৈরি করি, স্বপ্নদোষী ওষুধ তৈরি করি, ধাতু দুর্বলতার ওষুধ তৈরি করি, মেয়েদের সাদাস্রাবের ওষুধ তৈরি করি, লিঙ্গ ছোট চিকন দুর্বল এটার ওষুধ তৈরি করি। এগুলিই আমাদের কাজ। অতএব আমাদের থেকে যে কোনো ভাই বা বন্ধুরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চিকিৎসা নিতে পারবেন। আশা করি ভালো একটা চিকিৎসা আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।